সুখন ভাই আপনি যদি একটু শেয়ার করেন ফ্রম আ আর্নড মিডিয়া পার্সপেক্টিভ যে কীভাবে ইনফ্লুয়েন্সারদেরকে ইউজ করা যায় ইন দ্য ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড অ্যাকচুয়ালি কানেক্টিং ইট টু ব্র্যান্ড অ্যান্ড গোয়িং ফর দ্য নিউ এজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার মডালিটি। থ্যাংক ইউ রিয়াদ। কোয়াইট ইন্টারেস্টিংলি আমরা যখন ফেসবুক বা ডিজিটাল মিডিয়া যখন আসে আমরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এখন তো আমি আমার কন্টেন্ট তৈরি করতে পারবো, টিভিতে যেতে হবে না, অডিশন দিতে হবে না, আই ক্যান বিকাম এ সুপারস্টার। Facebook is here for almost 10 years in Bangladesh plus. Do we have hundreds of those kind of people? We don't, because আমার কাছে এই মুহূর্তে 200 ইমেইল আছে যেখানে দুটো এজেন্সি আমাকে বলেছে ক্যান ইউ প্লিজ রেফার 10 people we can work with without controversy, or we can, brands are very picky, brands, Citibank or NSL, you just cannot go and associate yourself with anybody. So আমাদের frankly speaking, ladies and gentlemen, Riyadh, মানে this is also, it hurts me also যে ওইভাবে যে খুব অনেক তৈরি হয়ে গেছে, মানে আমরা যেটা ভেবেছিলাম যে it will empower us, সোশ্যাল মিডিয়ার কারণে লোকজন কি জানি কি হয়ে যাবে, it didn't happen, frankly speaking, it didn't happen. এখন সবার কাছে টিভি, ক্যামেরা, রেডিও, আমাদের এটা তো ইটস এভরিথিং, দ্য ফোন ইজ অ্যাকচুয়ালি এভরিথিং, ইটস এ টিভি, ইটস এ রেডিও, ইটস এ ইয়োর নিউজ পেপার, ইউ ক্যান ক্রিয়েট এনিথিং, ইট ডিডন্ট হ্যাপেন। সো বাট হ্যাভিং সেড দ্যাট, এখনও আর্ন মিডিয়াতে পিআর যেরকম অন্য কেউ আমার সম্বন্ধে বললে দ্যাট ইজ মোর অথেন্টিক। যেমন রিয়াদ একটু আগে বললো যে উনি অনেক কিছু, এটাতে সবাই বিশ্বাসযোগ্যতা বেড়েছে। আমি যদি বলতাম আমি একটা কিছু, হইতো না ব্যাপারটা। এখানে আমাদের মডারেটর বলেছেন যে সব ব্র্যান্ডসরাও চায় ওরকম। সো আমি রিয়েলি খুশি হয়েছি যে রিয়াদ আমার কথা বলেছে। So I want 10 more Riyads as my influencer, who will talk about me. So that's what brands do. যেরকম 10 more Riyads আমি পাবো কিনা, so এখানে পেতে গিয়ে আমাদের ডিফিকাল্ট হচ্ছে। নাও হ্যাভিং সেড দ্যাট, কালচারালি উই আর ভেরি বাংলাদেশে দুই ধরনের মানুষের সমাবেশে অনেক জমায়েত লোকজন হয়। একটা হচ্ছে পলিটিক্যাল কোনো ইভেন্ট হলে এলাকায় একদম বুঝোক না বুঝোক, ছেলে, বৃদ্ধ, বনিতা, আবাল, বৃদ্ধ বনিতা সবাই এসে দাঁড়ায় যাবে যে কোনো এলাকায়। দ্বিতীয় হচ্ছে গানের যেই অনুষ্ঠানগুলো হয় আমাদের। তৃতীয় আরেকটা আছে ওয়াজ মাহফিল, সেটাতে আমি যাচ্ছি না, এটা কালচারালি স্পিকিং। সো এই ধরনের 3 ধরনের ক্যাটাগরির মানুষ ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল। এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বের করতে এসে আমরা খুঁজে দেখলাম যে একটা ছিল এই যে, মানে এখন আমি যা দেখি গান টান যারা গায় তাদের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। ক্রিকেট প্রচণ্ড দুর্বল। নতুন যেই গ্রুপ ভিডিও বা এই ধরনের কিছু ভালো ভালো কথা বলে বের করার চেষ্টা করতেছে, বাট আমরা ওদের সাথে যখন কাজ করতে যাই, আমিও রিসেন্টলি আমাদের কিছু ক্যাম্পেইনে আমরা কাজ করতে গিয়েছিলাম, আমরা যখন কাজ করতে গেলাম একটা গুড পার্ট আমি আমার ম্যানেজমেন্টকে বলতে পারি বা সিনিয়রদেরকে বলতে পারি, দেখানো 5 বার শেয়ার দিয়েছে, 3 বার ডাউনলোড করেছে, একটা নাম্বার বলতে পারি, যেটা আগে পত্রিকায় বা ইয়েতে আমরা বলতে পারতাম না, যে আমি নাম্বার বলতে পারি। যিনি এই দিয়েছিল সালমান মুক্তাদির আমাদের ভিডিওটা আপ করেছিল, 72,000 বার ভিউ হয়েছে ইন 5 ঘন্টা। এটাকে আবার ভাগটাগ করে আমরা সংখ্যা টংখ্যা দিয়ে আবার গ্রাফ ট্রাফ বানাই ফেলি। সো বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ টু engage influencers, because someone else is talking about you, which is always the best thing to build a brand, and you don't have to pay that much. But আমাদের এখনও ওইভাবে তৈরি হচ্ছে না, বিকজ যার সাথে কাজ করতে যাচ্ছি কোনো না কোনো কন্ট্রোভার্সি, কোনো না কোনো ইম্যাচুরিটি, ইভেন দ্য ডাউন দ্য লাইন চলে আসতেছে। কেন আসতেছে? বিকজ আজকে সে আমার ব্র্যান্ডের সাথে কাজ করতেছে এবং এই ডিজিটাল মিডিয়াটাতে সেন্সরশিপের ব্যাপারটা কম, বিকজ দিস ইজ অ্যাবাউট সেলফ সেন্সরশিপ। সো আমার সাথে একটু আগে বলে গেল যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি আমি ভালো, একটু পরে গিয়ে ওর নামে রিমার আসলো, একটা বাচ্চাকে চর দিয়েছে। I don't have the control, so we are very still very picky, very shaky about selecting people. Now having said that, I would like to brag little bit about me. Why? ও যেটা বলছিল 4-5 বছর ধরে I knew যে কোন জিনিসটা ফেসবুকে দিলে অনেক লাইক হবে, শেয়ার হবে। আমি জানি হিরো আলমকে নিয়ে নেগেটিভ বাজে একটা কথা বলে বসলে আমার অনেক লাইক হবে, বাট শুড আই ডু দ্যাট? বিকজ এখানে ওপেন ফেসবুক, আই জাস্ট ক্যান পোস্ট এনিথিং। আমার এখানে তথ্য যোগাযোগ মন্ত্রণালয় বা কোথাও থেকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কোথাও কিছু নিতে হবে না। আমি এখানে দ্বারা একটা গান গেয়ে বলে ফেলতে পারি যে গান আপ করে দিলাম। বাট হোয়াই আই ওয়াজ ট্রাইং টু টেল, আমি যে কথাটা বলার চেষ্টা করছি জাস্ট টু ক্লোজ, যে ইউ রিয়েলি হ্যাভ টু বিল্ড ইউর, যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিয়ার হতে চায় বা যারা ব্র্যান্ড, ইউ রিয়েলি হ্যাভ টু হোল্ড ইউর হর্সেস। Just because I have an opportunity to post something, just because I have an opportunity to say something, put in a statement, don't do that. Please wait 5, 6, 7 বছর যাক, then people will approach you, those who want to become influencer marketeer in future, and those who want to use influencer marketeer, I would really appreciate যে এই সাইড থেকে ওদের মধ্যে একটু বলার সময় আসছে ইনফ্লুয়েন্সার মার্কেটিয়ারদের, যে ভাই আমার আপনার প্রোফাইলের 2টা পোস্ট তো আমি নিলাম, বাট প্লিজ কিপ ইউর পোস্ট প্রোফাইলস ক্লিন,
কিপ ইউর ওয়াল ক্লিন, একটু ক্লিন রাখেন, বি মোর কি বলে রেসপন্সিবল অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ দ্য হোল থিং, বাট ইনফ্লুয়েন্সার মার্কেটিং উইল পিক আপ, ব্র্যান্ডস ক্যান রিয়েলি অ্যাপ্রিসিয়েট। দ্য লাস্ট ওয়ান থিং জাস্ট আই ওয়ান্টেড টু অ্যাড ইট অন ডিজিটাল মার্কেটিং, পেইড, আর্নড অ্যান্ড যেটা আমি দেখলাম, দ্য নিউ থিং দ্যাট আর গানা পিক উইল রক দ্য বোট, দিস ইজ উইল হ্যাপেন। ডিজিটাল মার্কেটিং এখন হচ্ছে অ্যাওয়ারনেস এই লেভেলটাতে, আমি দেখছি লেভেলে ডিজিটাল মার্কেটিং করছি আমরা দেখানোর ক্ষেত্রে, বাট মেইন বিজনেস হ্যাপেন্স ইন পয়েন্ট অফ সেলস বা পয়েন্ট অফ পারচেজ, পপ যেটাকে বলি, যে অ্যাকচুয়াল ঘটনাটাতে ঘটতেছে সুপার স্টোরে, রাইট? ওখানে গিয়ে উনি পারচেজ ডিসিশন নেবে। ওই জায়গাটায় আইওটি অ্যান্ড প্রজেক্টিভ অ্যানালিটিক্স এই জিনিসগুলো আসতেছে। ফর এক্সাম্পল, আপনি যখন ঢুকবেন, এখনই অনেক ক্যামেরা আছে না, ছবি তুললে বলে আপনাকে বলে 23 ইয়ার ওল্ড মেল, 39 year old female, আমাকে বলে মাঝে মাঝে, দিস ইজ প্রজেক্টিভ অ্যানালিটিক্স। হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইউ আর এ 39 year old মেল। সো সেম থিং উইল হ্যাপেন, আপনি যখন কোনো সুপার স্টোরে ঢুকবেন, দ্যার উইল বি ভিডিও সার্ভেলেন্স সিস্টেম, আইওটি অ্যান্ড এভরিথিং। ও ঢুকেই সাথে সাথে বুঝবে যে আপনি 35 years old ফিমেল, এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন, আপনার আই মুভমেন্ট, সেটা চ্যানালাইসিস করবে, সে ক্লাউডে এটা সেন্ড করবে। 39 year old এই গ্রুপের এই ড্রেস পরা মানুষজন কী ধরনের জিনিসপত্র করে, কোন ধরনের আগ্রহ থাকে, সে ওখান থেকে আপনার ফোনের মধ্যে অটোমেটিক্যালি সে সেন্ড করবে ইনফরমেশন যে থার্ড আইলে দেয়ার ইজ সামথিং ইন্টারেস্টিং ফর ইউ। সো marketing will become more personal. Digital marketing will not remain on the awareness level. It will be at the experience যেখানে নিবেন, আপনি কিনবেন জিনিসটা বা ঢুকবেন, ওখানে চলে যাবে। So projective analytics and IoT is the next big thing in digital marketing, my personal opinion. So and all the brands should spend a lot of money on these kind of things. So thank you, Riyad, for Interesting. having me. So এটা এখানে অনেক বিগ ডেটার খেলা হবে। সো আপনারা যদি Absolutely, big data. ফিউচার নিয়ে কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং এ, তাহলে বিগ ডেটা নিয়ে স্টাডি করেন।